আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ন্যাচারাল স্টুডিও। সো আমরা অনেকেই রিডিং পড়তে পারি না, রিডিং নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে এবং আমরা রিডিং পড়ার সময় ভালোভাবে প্রনাউন্সিয়েশনও করতে পারি না। তো যারা রিডিং পড়তে পারেন না একেবারেই, তাদের জন্য আজকের এই প্র্যাকটিস সেশনটি খুবই হেল্পফুল হবে এবং আপনি এই প্র্যাকটিস সেশন থেকে আজকে আপনি প্রনাউন্সিয়েশনের সহিত আপনি প্র্যাকটিস করতে পারবেন আমার সাথে সাথে। সো আপনিও পজ করে করে আমার মতো প্র্যাকটিস করবেন। ওকে, এখানে লেখা আছে দেখেন, লিসেন এন্ড রিড। লিসেন শোনো, এন্ড রিড এবং পড়ো। সীমা ইজ অ্যাট হোম। সীমা ইজ অ্যাট হোম। অ্যাট হোম টুডে। সীমা ইজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে। আপনি শুধু এই ইজ শব্দটা চেঞ্জ করে আপনি বলতে পারেন সীমা ওয়াজ অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে ছিল। অথবা সীমা উইল বি অ্যাট হোম টুডে। সীমা আজকে বাড়িতে থাকবে। সো আপনি এই তিনটা সেন্টেন্সই কিন্তু তৈরি করবেন এবং লিখবেন। নেক্সট হচ্ছে শি ডিডেন্ট গো টু স্কুল। শি ডিডেন্ট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। শি ডিডেন্ট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। তো আপনি বলতে পারেন শি ডিডেন্ট গো টু মার্কেট। সে বাজারে যায়নি। শি ডিডেন্ট গো টু গার্ডেন। সে বাগানে যায়নি। শি ডিডেন্ট গো টু ক্লাস। সে ক্লাসে যায়নি। শি ডিডেন্ট গো টু শপ। সে দোকানে যায়নি। এইভাবে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। নেক্সট আপনি দেখেন এখানে লেখা আছে বিকজ। এই বিকজ শব্দটা দিয়ে কিন্তু একটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে। বিকজ শি ইজ ইল। কারণ হচ্ছে সে অসুস্থ। তো আপনি একেবারে বলেন শি ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। কারণ সে অসুস্থ। ওকে, নেক্সট হচ্ছে শি হ্যাজ আ কফ। তার কি আছে? কফ আছে, মানে কাশি আছে। শি হ্যাজ আ কফ, তার কাশি আছে। অথবা শি হ্যাজ আ পেইন, তার ব্যথা আছে। অথবা আপনি বলতে পারেন শি হ্যাজ আ ফিভার, তার জ্বর আছে। শি হ্যাজ আ হেডেক, তার মাথা ব্যথা আছে। শি হ্যাজ আ সোর থট, তার গলা ব্যথা আছে। এভাবে আপনি চেঞ্জ করে করে বলবেন। আর আপনি এইখানে যদি চেঞ্জ করেন তাহলে আপনি বলতে পারেন শি হ্যাড আ কফ। শি হ্যাড আ কফ মানে হচ্ছে তার কাশি ছিল। শি হ্যাড আ কফ, তার কাশি ছিল। শি হ্যাজ আ কফ, তার কাশি আছে। অ্যান্ড সোর থট, এবং গলা ব্যথা আছে। শি হ্যাজ আ কফ অ্যান্ড সোর থট, তার কাশি এবং গলা ব্যথা আছে। আপনি বলতে পারেন শি হ্যাড আ কফ অ্যান্ড সোর থট, তার কাশি এবং গলা ব্যথা ছিল। তাহলে কিন্তু আপনার প্রেজেন্টেও সেন্টেন্সটা তৈরি করা হবে এবং পাস্টেও সেন্টেন্সটা তৈরি করা হবে। নেক্সট সেন্টেন্স হচ্ছে শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। সে খুবই গরম অনুভব করে। সে আরো কি করে? খুবই গরম অনুভব করে। She also feels very warm because, কারণ she has a fever, কারণ তার কি আছে? জ্বর আছে। সে আরো গরম অনুভব করে কারণ তার জ্বর আছে। ফিভার মিন্স জ্বর। নেক্সট হচ্ছে she has a flu, তার কি আছে? ফ্লু আছে। ফ্লু মানে এটাও একটা রোগের নাম, ফ্লু। নেক্সট হচ্ছে আপনি বলতে পারেন she had a flu, তার ফ্লু ছিল। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে দ্য ডক্টর ভিজিটেড সীমা। ডাক্তার কি করলো? সীমাকে দেখতে আসলো। ডাক্তার সীমাকে দেখতে আসলো বা দেখতে এসেছিল। ভিজিটেড, এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। দ্য ডক্টর ভিজিটেড সীমা। ডাক্তার সীমাকে দেখতে আসলো লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ঔষধ প্রয়োজন। আপনি বলতে পারেন শি নিডস সাম ক্লোথস, তার কিছু কাপড় প্রয়োজন। শি নিডস সাম ফুডস, তার কিছু খাবার প্রয়োজন। শি নিডস সাম ওয়াটার, তার কিছু পানি প্রয়োজন। শি নিডস সাম হেল্প, তার কিছু সাহায্য প্রয়োজন। নেক্সট হচ্ছে শি অলসো টোল্ড হার হোয়াট টু ডু। ডাক্তার তাকে আরো বলেছিল। হি অলসো, এই হি দ্বারা ডাক্তারকে বোঝানো হয়েছে। হি অলসো টোল্ড, সে আরো বলেছিল, হার তাকে। শি অলসো টোল্ড হার, সে তাকে আরো বলেছিল হোয়াট টু ডু, কি করতে হবে, ইন অর্ডার, মানে সে বলেছিল, অর্ডার করেছিল, ডাক্তার তাকে অর্ডার করেছিল। শি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হতে তাকে কি করতে হবে, এগুলো ডাক্তার বলেছিল। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনি কিন্তু এইভাবে প্রনাউন্সিয়েশনের সহিত আপনি প্র্যাকটিস করতে পারেন এবং চেঞ্জ করে করে একাধিক সেন্টেন্স আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার বাসায়, এবং আপনি এটা জোরে জোরে বলার ট্রাই করবেন, লাউডলি বলবেন।
যদি আপনি লাউডলি বলেন তাহলে কিন্তু আপনার মুখে যে জড়তা আছে সেটাও কেটে যাবে। সো ইউ হ্যাভ টু ট্রাই আ লট অফ থিংস। আপনাকে অনেক কিছু ট্রাই করতে হবে। আপনাকে রিডিং পড়তে হবে, লিসেনিং করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং আপনার পার্টনারের সাথে কথা বলতে হবে। So thank you so much. I think this video was very helpful for you. If you think yeah it was little bit helpful for me, so never forget to subscribe and hit the like button. I will see you very soon with another video with another topic. Have a nice day. Allah Hafiz.